হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৃঞ্জনা তোমাদের সাথে ইউনিট 1 প্লাজমা মেমব্রেনের আন্ডারে যে টপিক আছে সেল সেল জাংশন, সেটা আমি আজকে পড়িয়েছি। আর এই প্লাজমা মেমব্রেনের আন্ডারে যে টপিকগুলো আগে আছে সেগুলো আমার অলরেডি পড়ানো হয়ে গেছে, আর তার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর আমি ফ্রি অফ কস্টে আমার টেলিগ্রাম চ্যানেলে নোটস প্রোভাইড করে থাকি, তোমরা ওখান থেকে কালেক্ট করে নাও। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো সেল সেল জাংশনটা কি? সেল সেল জাংশনটা হচ্ছে একটা বিশেষ স্ট্রাকচার বা গঠন, যেটা ভাবো এই একটা সেল আছে আর এই একটা সেল আছে, দুটো সেলকে দুজনের মধ্যে সংযুক্ত করে রাখতে, মানে শক্ত করে ধরে রাখতে বা যান্ত্রিক চাপ স্থিতিশীলতা দিতে বা পুষ্টি প্রদান করতে সহায়তা করে। যান্ত্রিক চাপ কি করে স্থিতিশীলতা দেবে? ভাবো তোমাকে কেউ ধরে রেখেছে বা বেঁধে রেখেছে, ঠিক আছে? এবার তুমি তাকে বললে যে চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে, তুই আমাকে একটুখানি আলগা করে দে। এবার সে তোমাকে আলগা করে দিল, তার মানে চাপ থেকে কিছুটা মুক্তি দিল, তাই তো? তো এরকম ভাবে একটা সেল অপর সেলকেও যান্ত্রিক চাপ থেকে মুক্তি দিতে পারে বা যান্ত্রিক স্থিতিশীলতা প্রদান করতে পারে। তো এখানে লেখা আছে দেখো, a cell cell junction is a specialized structure that connects adjacent cell within a tissue. These junctions are crucial for maintaining the structure, যেটা বললাম, facilitating communication between cells and regulating the movement of substance between cell. ঠিক আছে? আচ্ছা, তোমার একটা সেল, আমরা এর পরের পার্টে পড়বো ট্রান্সপোর্ট। তো একটা সেলের মধ্যে বা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের মধ্যে কিছু মুভমেন্ট হয়, তার মধ্যে আয়ন্স বলো বা ওয়াটার মলিকিউলস বলো, এগুলো একটা স্থান থেকে আরেকটা স্থানে যেতে পারে, ঠিক আছে? আর একটা কোষকে বা একটা সেলে পুষ্টি প্রদান করতে পারে। ক্লিয়ার এত অবধি? আচ্ছা, এবার সেল সেল জাংশন অনেকগুলো টাইপের হতে পারে। মেন টাইপ হচ্ছে টাইট জাংশন, একটা মেন টাইপ আছে তোমাদের, আর অ্যাঙ্কারিং জাংশন, ঠিক আছে? এবার অ্যাঙ্কারিং জাংশনটা দেখো এখানে আছে, ফার্স্টে দেখালাম টাইট জাংশন, আর এটা হচ্ছে অ্যাঙ্কারিং জাংশন। এবার অ্যাঙ্কারিং জাংশনের কিছু টাইপ আছে, সেগুলো আমরা পরে আসছি। এটাই দুটো মেন টাইপ, ঠিক আছে? হ্যাঁ, অ্যাঙ্কারিং জাংশনের গুলো মেন টাইপ, সেগুলো একটু পরে বলছি। এবার টাইট মানে আমরা কি জানি? কোনো জিনিসকে শক্ত করে ধরে রাখছে। ভাবো এটা তোমার হাত আর এটাও তোমার হাত, দুটো হাত তুমি যদি দুজনকে শক্ত করে ধরে রাখো, এখান থেকে কিছু পাস করতে পারবে? কিচ্ছু পাস করতে পারবে না। এবার সেলের ক্ষেত্রে কি হয়? এই যে দুটো হাত এখান দিয়ে আর এখান দিয়ে, ঠিক আছে? এটা দুটো সেল। এই সেলগুলো শুধুমাত্র কিছু সিলেক্টিভলি পারমিয়েবল আয়নের জন্য খোলা থাকে, যেগুলো ছাড়া একটা সেল মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে? আর অন্য কোনো মলিকিউলস, ওয়াটার মলিকিউলস, ফ্যাট মলিকিউলস, লিপিড মলিকিউলস, প্রোটিন মলিকিউলস কোনোর জন্য খোলা থাকে না। টাইট জাংশনে শুধুমাত্র একটা সেলকে কিছু আয়নের দরকার হয়, সেগুলো অবশ্যই সিলেক্টেড আয়নগুলোই এই চ্যানেলের পাশ মানে মধ্য দিয়ে পাস করতে পারে, ঠিক আছে? কি কি ফাংশন আছে দেখো, যদি পরীক্ষায় দেয় ফাংশন, হোয়াট আর দ্য ফাংশন অফ টাইট জাংশন, এগুলো লিখে দিলে ফুল মার্কস। স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি, অবশ্যই টাইট জাংশন যেহেতু টাইট করে ধরে রাখে, সেজন্য স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি প্রদান করবেই। সিলেক্টিভলি পারমিয়েবল ফর আয়ন্স, যেটা আমি বললাম, ঠিক আছে? দে হোল্ড সেল টুগেদার অ্যান্ড মেনটেন দ্য সেল পোলারিটি। আচ্ছা, নতুন ওয়ার্ড সেল পোলারিটি। সেল পোলারিটি মানে হচ্ছে, ভাবো এই উপরের একটা পার্ট, এটা এপিক্যাল পার্ট, এটা হচ্ছে বেসাল পার্ট, ঠিক আছে? একটা সেলের মধ্যে আছে, এই এপিক্যাল আর বেসালের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে, ঠিক আছে? ব্যারিয়ার মানে আমরা কি জানি? বাধা। আমি আর পুরোটা লিখছি না, টাইমটা যাবে। তো ব্যারিয়ার মানে আমরা কি জানি? বাধা। একটা বাধা তৈরি করে, যার জন্য সে সেল পোলারিটিটাকে মেনটেন পর্যন্ত করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে স্ট্রাকচার। তোমাদের একদমই স্ট্রাকচার পড়তে হবে না টাইট জাংশনের, শুধুমাত্র ছবিটা এঁকে দিতে হবে, ডায়াগ্রাম আমি নিচে দিয়ে দিয়েছি। আচ্ছা, স্ট্রাকচারে যদি তোমাদের বলে হোয়াট আর দ্য কম্পোজিশন অফ টাইট জাংশন, তোমরা এখানে নির্দ্বিধায় বলতে পারবে কম্পোজড অফ ট্রান্সমেমব্রেন প্রোটিন সাচ এস ক্লোডিন অ্যান্ড অক্লুডিন। ব্যাস, ঝামেলা শেষ। আচ্ছা, লোকেশন কোথায় কোথায় দেখা যায় ওভারঅল পড়ে নিও। ওভারঅল না মানে মুখস্থ করতে হবে অবশ্যই, পড়ে নিও, এটা এটা বলার আর কিছু নেই। আচ্ছা, এটা হচ্ছে ওর আঁকাটা। একটা টাইট জাংশনে যেটা বললাম, দেখো এর মধ্যে কোনো ফাঁক নেই, ঠিক আছে?
এই যে টাইট জাংশনের মধ্যে কোনো ফাঁক নেই, শুধুমাত্র সিলেক্টেড কিছু আয়নসকে পারমিয়েবল বা ঢোকানোর জন্য এই যে গ্যাপটা আছে, সিলেক্টেড পারমিয়েবল আয়ন ছাড়া কোনো ওয়াটার মলিকিউল, ফ্যাট মলিকিউল কেউ এখান দিয়ে ঢুকতে পারবে না। আচ্ছা, এবারে আসি অ্যাঙ্কারিং জাংশন। টাইট জাংশনে তো দেখলাম যে কোনো মলিকিউল ঢুকতে পারছে না, অ্যাঙ্কারিং জাংশনে কিন্তু সেটা না। অ্যাঙ্কারিং জাংশনে সিলেক্টেড পারমিয়েবল আয়নস, ওয়াটার মলিকিউলস এগুলো কিন্তু প্রবেশ করতে পারে, অবশ্যই তারা সিলেক্টেড। আচ্ছা, অ্যাঙ্কারিং জাংশন তোমাকে এই যে বললাম যে তুমি শক্ত করে তোমায় কেউ বেঁধে রেখেছে, তাকে তুমি বললে এই চাপটা বা এই বাঁধনটা আমাকে একটু আলগা করে দে, সে তোমাকে আলগা করে দিল, তখন তোমার হাতে আর লাগছে না। এই সেম জিনিসটাই করে অ্যাঙ্কারিং জাংশন সেলের মধ্যে, মানে যান্ত্রিক স্থিতিশীলতা প্রদান করে। ঠিক আছে, কি লেখা আছে দেখো, অ্যাঙ্কারিং জাংশন আর স্পেশালাইজড স্ট্রাকচার ইন সেল বায়োলজি দ্যাট প্রোভাইডস মেকানিক্যাল স্টেবিলিটি টু টিস্যু বাই ফিজিক্যালি কানেক্টিং সেলস টু ইচ আদার। ঠিক আছে, or to the extracellular matrix। extracellular matrix মানে কি, একটা সেলের বাইরের যে অংশটা তাকে বলা হয় extracellular matrix। ঠিক আছে, একটা সেলের বাইরে মানে অংশটা ভাবো এটা একটা সেল, তার এটা প্লাজমা মেমব্রেন দিয়ে ঘেরা আছে, তাই তো? আমরা জানি প্লাজমা মেমব্রেন, আমরা পড়েছি প্লাজমা মেমব্রেন দিয়ে ঘেরা আছে। এই যে একটা সেলের বাইরে যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে এই অংশগুলো, একে বলা হয় এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। একটা সেলকে একটা সেলের সাথে যুক্ত করে রাখতে পারে, বা একটা সেলকে তার বাইরের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের সাথে যুক্ত করে রাখতে পারে। অ্যাঙ্কারিং জাংশনও পারে, টাইট জাংশনও পারে। ঠিক আছে, আচ্ছা, এখানে ফাংশন আমি একসাথে দিয়ে দিয়েছি, দেখো, দিস ফাংশন প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন মেইনটেনিং দ্য ইন্টিগ্রিটি অফ টিস্যু অ্যান্ড অর্গানস। ঠিক আছে, আর কি করে, মেকানিক্যাল স্ট্রেসটাকে রিডিউস করে। ঠিক আছে, স্ট্রাকচারও দেওয়া আছে, স্ট্রাকচারে তোমাদের দেওয়া আছে হচ্ছে কিছু টাইপস, কিছু মেন টাইপস যেগুলো পরীক্ষায় আসবেই, সেটা হচ্ছে অ্যাডারেন্স জাংশন, ডেসমোজোমস আর হেমিডেসমোজোমস। ঠিক আছে, অ্যাঙ্কারিং জাংশন আমরা আগের বারে পড়লাম, টাইট জাংশনের ক্ষেত্রে কি পড়লাম, যে টাইট জাংশন কিছু প্রোটিন দ্বারা যুক্ত হয়। কি কি প্রোটিন? ক্লডিন অ্যান্ড অক্লুডিন। অ্যাঙ্কারিং জাংশনও কিছু প্রোটিন দ্বারা যুক্ত হয়, সেটা হচ্ছে ক্যাডারেন্স প্রোটিন। ঠিক আছে, এটা অনেক মানে দরকার নেই পড়ার, তাও বলে রাখলাম। আচ্ছা, এখানে অ্যাঙ্কারিং জাংশনের কোনো ছবি নেই। ঠিক আছে, অ্যাঙ্কারিং জাংশনের টাইপসের ছবি আছে। কি কি টাইপসের ছবি? অ্যাডারেন্স জাংশনের ছবি আছে, ডেসমোজোমের ছবি আছে, আর লাস্টে হেমিডেসমোজোমেরও ছবি পাবে। ঠিক আছে, আচ্ছা, কোথায় কোথায় এটা দেখতে পাওয়া যায়, কোন কোন সেলে, কোন কোন টিস্যুতে দেখতে পাওয়া যায়? দেখো, এখানে লেখা আছে স্কিনে দেখতে পাওয়া যায়, হার্ট মাসেলে দেখতে পাওয়া যায়, আর এপিথেলিয়াল লেয়ারে দেখতে পাওয়া যায়। স্কিনের কোথায় দেখতে পাওয়া যায়? পেশিতে। ঠিক আছে, আমরা যখন হাতটাকে বেন্ড করি, আমরা যখন কোনো ওয়েট তুলি, ঠিক আছে, তার মধ্যে আমাদের পেশিটা তো সংকোচনের প্রসারণ করা হয়। ঠিক আছে, তখন সেই স্ট্রেসটাকে রিডিউস করার জন্য অ্যাঙ্কারিং জাংশন কাজে লাগে। ওকে, anchoring junction come in several types including adherence junction, desmosomes and hemidesmosomes। ঠিক আছে, adherence junctionটা কি? adherence junction, desmosome বা ডেসমোজোমস বা হেমিডেসমোজোম, তিনটের কাজই কিন্তু প্রায় সমান, শুধুমাত্র প্রোটিনগুলো আলাদা, মানে স্ট্রাকচারের দিক দিয়ে আলাদা, কাজগুলো কিন্তু সমান। ঠিক আছে, অ্যাডারেন্স জাংশনও যান্ত্রিক স্থিতিশীলতা প্রদান করে। ওকে, কি কি ফাংশন আছে দেখো, প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট, যেটা বললাম, যান্ত্রিক স্থিতিশীলতা প্রদান করে, আর হেল্প মেনটেন টিস্যু স্ট্রাকচার ইন শেপ, আর স্ট্রাকচারটাকে ঠিকঠাক রাখে। ঠিক আছে, আর ডেসমোজোমসকে কিন্তু আর্কিটেক্টও বলা হয়, যেহেতু এটা মেনটেন করে আর্কিটেকচার অফ টিস্যু। ঠিক আছে, আচ্ছা, এই অ্যাডারেন্স জাংশন ক্যাডারেন্স প্রোটিন দ্বারা যুক্ত হয়। ক্যাডারেন্স স্পেলিং কি? CADHERIN, এটা ধরেনি বলে নিচে লিখলাম, CADHERIN, ক্যাডারেন্স প্রোটিন দ্বারা যুক্ত হয়। কি স্ট্রাকচার আছে দেখো, যেহেতু ক্যাডারেন্স প্রোটিন দ্বারা যুক্ত হয়, খুব সোজা মনে রাখা, এগুলো ক্যাডারেন্স প্রোটিন দিয়ে কম্পোস্ট হয় বা কনসিস্ট অফ ক্যাডারিন প্রোটিন, যেগুলো ক্যাডারিন প্রোটিনটা হচ্ছে ট্রান্স মেমব্রেন প্রোটিন। ঠিক আছে, কানেক্টেড টু অ্যাক্টিন ফিলামেন্টস বায়া লিঙ্কার প্রোটিন সাচ এস কেরাটিনস। কেরাটিন আমাদের কোথায় থাকে? চুলে আমাদের কেরাটিন থাকে। ঠিক আছে, লোকেশন কোথায় কোথায় পাওয়া যায় দেখো, এপিথেলিয়াল সেলস, আমরা অ্যাঙ্কারিং জাংশনেরও পড়লাম এপিথেলিয়াল সেলস, কার্ডিয়াক মাসল সেলস, এন্ডোথেলিয়াল সেলস, আর নিউরাল টিস্যু। ঠিক আছে, এগুলো মুখস্থ করার ব্যাপার, এগুলো তো বোঝানোর কিছু নেই। আচ্ছা, ডেসমোজোমস আছে। ডেসমোজোমস আরেকটা টাইপ হচ্ছে অ্যাঙ্কারিং জাংশনের, এটা সেকেন্ড টাইপ।
ঠিক আছে, ডেসমোজোমটা কি সেকেন্ড টাইপ অ্যাঙ্কারিং জাংশনের। ডেসমোজোমেরও ঠিক একই কাজ, শুধুমাত্র প্রোটিনটা দিয়ে যে কম্পোস্ট অফ ডিফারেন্ট প্রোটিনস, ঠিক আছে। অ্যাঙ্কারিং জাংশনেরও যা কাজ ডেসমোজোমেরও তাই কাজ। ডেসমোজোমস একটা স্ট্রাকচার বা গঠন যেটা সেলকে যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক স্থিতিশীলতা প্রদান করে। অর্থাৎ আর ডেসমোজোমস is a cell structure that provides strong adhesion between cells, ensuring tissue integrity, especially in mechanical stress tissue like skin and heart muscles. আমি এই যে পুরো ঘটনাটা শর্ট করে বলে দিলাম। তোমাদের যদি বলে হোয়াট ইজ ডেসমোজোমস, আমি যে কথাটা বললাম সেই কথাটা লিখলেই হবে। এবার যে কথাটা বললাম তার মানেটা বুঝিয়ে দিই। ইন্টিগ্রিটি মানে মেনটেন করে টিস্যু ইন্টিগ্রিটি, ঠিক আছে। কি করে মেনটেন করে? যান্ত্রিক চাপ স্থিতিশীলতা প্রদান করে, ঠিক আছে। শুধুমাত্র যান্ত্রিক চাপ স্থিতিশীলতা প্রদান করে সেটাও না, ডেসমোজোমস কিন্তু দুটো সেলের মধ্যে অ্যাডহেশন, একটা স্ট্রং অ্যাডহেশন প্রোভাইড করে, ঠিক আছে, যার দরুন সেলগুলো আটকে থাকতে বা সংযোগ থাকতে সাহায্য করে, ঠিক আছে। একটা জাংশনের কি কাজ? সেল জাংশনের একটা কি কাজ? দুটো টিস্যুকে বা দুটো সেলকে ধরে রাখতে সাহায্য করবে, সেটা প্রত্যেকটা জাংশনই করবে। টাইট জাংশন থেকে শুরু করে গ্যাপ জাংশন পর্যন্ত সব জাংশনই কিন্তু দুটো টিস্যুকে সংযুক্ত করে রাখার ক্ষমতা রাখতে পারে, না হলে তারা জাংশন হতো না, ঠিক আছে। এবারে টাইট জাংশন তোমার শক্ত করে ধরে রাখবে নিজেকে, ডেসমোজোমস অ্যাঙ্কারিং জাংশন, অ্যাডারেন্ট জাংশন, হেমি ডেসমোজোমস যান্ত্রিক স্থিতিশীলতা প্রদান করবে। আর গ্যাপ জাংশনের কথা এখনো বলিনি, গ্যাপ জাংশনটা বলছি। আচ্ছা, স্ট্রাকচার কি কি দিয়ে তৈরি হয় দেখো। এটা হচ্ছে ক্যাডেরিনস প্রোটিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। ক্যাডেরিনস প্রোটিনের মধ্যে কি ডেসমোগ্লিনস, ডেসমোকোলিনস, ঠিক আছে। এই নামগুলো মনে রাখা খুবই সহজ, কারণ ডেসমোজোমস থেকেই এই নামগুলো আসছে, ঠিক আছে। আচ্ছা, লোকেশন কোথায় কোথায় পাওয়া যায়? যেখানেই চাপ সৃষ্টি হয় আমাদের মেকানিক্যাল স্ট্রেস, সেখানেই কিন্তু পাওয়া যায়। কোথায় কোথায় পাওয়া যায়? স্কিনে পাওয়া যায়, হার্ট মাসেলে পাওয়া যায়, সার্টেন এপিথেলিয়াল লেয়ার্স, মোটামুটি সেম, একবার পড়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার কি কি দিয়ে কম্পোজিশনটা তৈরি হয় এখানে লেখা আছে, যেগুলো যেগুলো বললাম, ডেসমোগ্লিনস, ডেসমোকোলিনস, ডেসমোপ্ল্যাকিনস, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি হেমি ডেসমোজোমে। হেমি ডেসমোজোমও আরেকটা অ্যাঙ্কারিং জাংশনের টাইপ, যেটা একটা সেলের সাথে আরেকটা সেলকে ধরে রাখতে সাহায্য করে, ঠিক আছে। হেমি ডেসমোজোমও যান্ত্রিক স্থিতিশীলতা প্রদান করে। কি লেখা আছে দেখো ফাংশনে, অ্যাঙ্কার সেলস টু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, একটা সেলকে তার বাইরের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের সাথে সংযুক্ত করে রাখার ক্ষমতা রাখে হেমি ডেসমোজোমস, ঠিক আছে। কনসিস্ট অফ ইন্টিগ্রেন লাইক, মানে ইন্টিগ্রেন প্রোটিন দিয়ে এগুলো তৈরি হয়। আগেরগুলো ছিল কেডেরিন প্রোটিন, এগুলো কিন্তু ইন্টিগ্রেন প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে, যেগুলো এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের সাথে সংযুক্ত আছে। আর প্রোভাইড মেকানিক্যাল স্ট্রাকচার বা মেকানিক্যাল স্টেবিলিটি, ঠিক আছে। মেকানিক্যাল স্টেবিলিটি তো দেবেই, মানে স্ট্রাকচারে সাহায্য করবে, ঠিক আছে। আচ্ছা, লোকেশন কোথায় কোথায় পাওয়া যায়? একই সেম এপিথেলিয়াল সেলে পাওয়া যায়, ঠিক আছে। পার্টিকুলারলি ইন দ্য বেসাল লেয়ার অফ ওয়্যার সেলস অ্যাটাচ টু দ্য বেসমেন্ট, একটা এপিথেলিয়াল সেল যেটা তার বেসমেন্টের সঙ্গে অ্যাটাচ করে আছে, এরকম সেলের সাথে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু এমনটা না যে স্কিন বা মাসেল সেলে দেখতে পাওয়া যায় না, ওখানেও দেখতে পাওয়া যায়। যেখানেই মেকানিক্যাল স্ট্রেস উৎপত্তি হবে সেখানেই অ্যাঙ্কারিং জাংশন থাকবে। অ্যাঙ্কারিং জাংশনের টাইপস মিনস ডেসমোজোমস, হেমিডেসমোজোমস অ্যান্ড অ্যাডারেন্ট জাংশন কিন্তু থাকবে। এবার কি কি দিয়ে কম্পোস্ট হয় দেখে নিন, যদি পরীক্ষায় কোশ্চেন আসে, একদম ফুল মার্কস। আচ্ছা, গ্যাপ জাংশন। গ্যাপ জাংশনটা কিন্তু খুব মজাদার। ভাবো এটা একটা সেল, এবার এই সেলটাতে কিছু মলিকিউলস আমার লাগবে, ঠিক আছে। এর মধ্যে গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে। এই গ্যাপের মধ্যে দিয়ে ওয়াটার মলিকিউলস ঢুকতে পারে, লিপিড মলিকিউলস ঢুকতে পারে, ফ্যাট মলিকিউলস ঢুকতে পারে। এই গ্যাপটা যে হয়েছে, এই গ্যাপের মধ্যে দিয়ে এইসব মলিকিউলস গুলো ঢুকে একটা সেলকে নিউট্রিয়েন্টস প্রদান করে। শুধুমাত্র তো টাইট করে ধরে রাখলেই বা সংযুক্ত করে রাখলেই তো হবে না, সেলটাকে তো আমাকে বাঁচিয়ে রাখতে হবে। তো কি কি দিতে হবে? খাবার দিতে হবে, যান্ত্রিক যে তোমার চাপটা সৃষ্টি হচ্ছে সেটা কমাতে হবে, তাই তো। সে তার দরুন একটা সেল বেঁচে থাকবে। তো গ্যাপ জাংশনের কাজ হচ্ছে কোনো ভাবো বা আমাদের পরিপাক করার জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন হয়, যেসব খাদ্যগুলো প্রয়োজন হয়, স্মল পার্টিকেলস গুলো যে প্রয়োজন হয়, আয়ন্স ছাড়া ওয়াটার মলিকিউল, ফ্যাট, লিপিড মলিকিউল, প্রোটিন মলিকিউল, সেগুলো তার এই গ্যাপ জাংশনের মধ্য দিয়ে একটা সেলের ভেতরে ঢোকে, ঠিক আছে। কি কি ফাংশন আছে দেখো। অ্যালাউ ডাইরেক্ট কমিউনিকেশন বিটুইন অ্যাডজেসেন্ট সেলস, ঠিক আছে।
পারমিট দ্য প্যাসেজ অফ আয়ন, মেটাবলিক্স, মেটাবলিক্স মানে কি কি আমাদের মেটাবলিক্যালি লাগে, আমরা প্রোটিন খাই, লিপিড খাই, কার্বোহাইড্রেট খাই, অনেক কিছু খাই, তাই তো। অ্যান্ড স্মল সিগন্যালিং মলিকিউলস, ঠিক আছে। স্ট্রাকচার কি কি দিয়ে তৈরি হয় দেখো, কানেক্সিনস প্রোটিন, আগেরটা কিন্তু ছিল ক্যাডেটিনস প্রোটিন, এটা আছে কানেক্সিনস প্রোটিন, দুটো প্রোটিন কিন্তু আলাদা, গুলিয়ে ফেলো না, ঠিক আছে। স্ট্রাকচারটা বললাম, মানে কম্পোজিশন, স্ট্রাকচার মানেই তো এগুলো, এই প্রোটিনগুলো দিয়ে কম্পোস্ট হয়, কনসিস্ট অফ কানেক্সিন প্রোটিন বা কম্পোস্ট অফ কানেক্সিন প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, লোকেশন কোথায় পাওয়া যায়, মেনি টিস্যুতে পাওয়া যায়, যেমন কার্ডিয়াক অ্যান্ড স্মুথ মাসেলে পাওয়া যায়, ঠিক আছে। আর কি কি সেলে গ্যাপ জাংশন দেখা যায়, আর কি কি সেলে গ্যাপ জাংশন আমরা লক্ষ্য করতে পারবো, স্কিন হচ্ছে ফার্স্ট, স্কিন এপিথেলিয়াম, জিআই এপিথেলিয়াম, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল, এরকম করেই আছে তোমাদের, এগুলো একটু মুখস্থ করে নিও। 3-4টে মুখস্থ করলেই এনাফ, যদি 2 নাম্বার থাকে 4টে লিখতে হবে, দুটো লিখলেই হয়, কিন্তু 4টে, সিইউ বলে কথা বা ডাব্লিউবিসিইউ বলে কথা বা বর্ধমান ইউনিভার্সিটি যাতেই পড়ো না কেন তোমরা, যেখানেই পড়ো না কেন, 2-4টে করে লিখে দিলে এক্সট্রা ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে গ্যাপ জাংশনের একটা সুন্দর ছবি দেওয়া আছে, শুধুমাত্র গ্যাপ জাংশন না, কি কি ছবি দেওয়া আছে দেখো, টাইট জাংশনের ছবি দেওয়া আছে, কোনো কিছু মলিকিউলস আমি পাস করতে দেবো না, আমি এখানে শক্ত করেই বসে থাকবো, ঠিক আছে। টাইট জাংশন এরকম, অ্যাডেরেন্ট জাংশন বললাম যান্ত্রিক স্থিতিশীলতা প্রদান করে, ডেসমোজোমও তাই। এখানে আরেকটা দেখার ব্যাপার তোমাদের, যেটা সরি, আচ্ছা, তোমাদের যেটা বললাম হেমিডেসমোজোমস, এই হেমিডেসমোজোমস কিন্তু এই পুরোটা হেমিডেসমোজোমস যান্ত্রিক স্থিতিশীলতা প্রদান করে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, অ্যাডারেন্স জাংশনটাকে দেখতে যা, ডেসমোজোমসটাকে দেখতেও কিন্তু তাই, শুধুমাত্র প্রোটিনের জন্য, এই যে প্রোটিনের জন্য স্ট্রাকচারটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এই প্রোটিনের জন্য স্ট্রাকচারটা আলাদা হয়ে গেছে। হেমিডেসমোজোমের প্রোটিন কি দিয়ে তৈরি হয় তোমরা নিচে কমেন্ট বক্সে আমাকে জানাও, ঠিক আছে। আচ্ছা, গ্যাপ জাংশন, গ্যাপ জাংশন হচ্ছে এইটা, যেটার মধ্যে দিয়ে মলিকিউলস গুলো পাস করে, ঠিক আছে। এই ছিল আমাদের আজকে টপিক। যদি ভালো লেগে থাকে পড়াটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে। আপাতত বাই, পরের টপিক নিয়ে আমাদের দেখা হবে।